দর্শক, আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বরিশাল বধ্যভূমি এবং নির্যাতন কেন্দ্রের কিছু ভিডিও এবং ইতিহাস, আর পাশাপাশি দেখিয়েছিলাম 30 গোডাউনেরও কিছু দর্শনীয় স্থান। তো আমাদের নতুন ভিডিও হতে যাচ্ছে কীর্তনখোলা নদীর পাড়ে। আর বিশেষ করে আমরা কেউই ভালো নেই, কেননা দেশে এখন কোটা নিয়ে খুবই আন্দোলন চলতেছে। এই জন্য আমি শিডিউল মতো ভিডিও দিতে পারছি না। তো পাশাপাশি এই আন্দোলনের মধ্যে যদিও এই ভিডিও দেওয়া কতটা ঠিক হচ্ছে আমি জানি না, বাট হ্যাঁ, আন্দোলনকে আমরা সাপোর্ট করি। যারা নিজেদের অধিকারের জন্য লড়ে তাদেরকে অবশ্যই সাপোর্ট করি। তো যাই হোক দর্শক, আজকের আমরা যাব কীর্তনখোলা নদীর পারে। সো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আর যেতে যেতে আরো একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে করে আমি আরো নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। সো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো দর্শক, আমরা বসে গেলাম একটা চায়ের দোকানে। আমি আছি আর আমাদের সাথে আরো দুই ভাই আছে। এই যে লোকটা দেখতে পাচ্ছেন মামুন ভাই, আরো আছে শাহিন ভাইয়া আছে, এবং শাহিন ভাইয়ের পাশাপাশি আমাদের অভি ভাই আছে। তারা দুইজন, মামুন ভাই আর অভি ভাই, তারা দুজন হচ্ছে পুলিশে জব করে, পুলিশ সদস্য তারা। তো তাদের সাথেই আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছি। যাই হোক, আমরা চা খেয়ে তারপর একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করব, দেন আমরা আরো একটি চমক আছে সেখানে যাব। তো দর্শক, আমি আর অভি ভাই দুইজনে মিলে হাঁটতেছি নদীর পাড়ে, আর ওদিকে মামুন ভাই আর হচ্ছে শাহিন ভাইয়া এই দুইজনে মিলে অন্যদিকে হাঁটতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে অভি ভাইয়ের গান শুনতেছিলাম। অভি ভাই কিন্তু অনেক সুন্দর গান জানে, এটা মানতেই হবে। আর আমার নয়েসের কারণে হচ্ছে গানটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, এজন্য সরি অভি ভাই। তো আমরা নদীর পাড়ে মাছ দেখতেছিলাম, ছোট ছোট ভাটা মাছ। ইচ্ছা হচ্ছিল যে একটা জাল নিয়ে এসে এখানে মাছ ধরি, বাট চাইলেও সম্ভব ছিল না অপরিচিত জায়গায়। তো দর্শক, আমরা কিছুক্ষণ সামনের দিকে হেঁটেই একটা পর্যটন এরিয়ার মতো দেখতে পাচ্ছি। এখানে আমার মনে হচ্ছে যে এখানে বসে পর্যটকরা নদী দেখে। কিন্তু পরবর্তীতে অভি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি করা হয়। তো অভি ভাই বলছিল যে এখানে যারা প্রশাসন আছে তারা মেবি এখানে বসে হচ্ছে পাহারা দেয়। তো এতটুকুই। তো আমরা ঘোরাফেরা করতে করতে এদিকে মামুন ভাই আর শাহিন ভাই চলে আসছে। তারা একটা দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আসছে, আর সেটা দিয়ে অভি ভাই দূরে কি আছে সেটা দেখছে। ওয়েলকাম টু সিরিজ গোডাউন, হাইটি গোডাউন। বিপিএন নার্সারি, চলুন এটার ভিতরে যাওয়া যাক, দেখি এখানে কি আছে। এখানে যদিও জনসাধারণ সহজে ঢুকতে পারে না পারমিশন ছাড়া। আমাদের সাথে অভি ভাই এবং মামুন ভাই যেহেতু প্রশাসনের লোক, সেজন্য আমরা বিনা পারমিশনেই ঢুকতে পারছিলাম। আর চলুন দেখি ভিতরে কি আছে।
তো দর্শক আমি এদিকে দেখতে দেখতে এদিকে একটা মজার কাহিনী ঘটে গেল। এই যে ভাইটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এই নার্সারির দায়িত্বে আছে, উনিও একজন প্রশাসনের লোক। তো ভাই হচ্ছে গাড়িটা ফেলে দিছিল, আমরা মিস্টেক করে ফেললাম, ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি এদিকে ভিডিও করার ব্যস্ততার কারণে। যাই হোক, আমরা নার্সারির কাছে চলে আসছি এবং বেশি কথা না বাড়াই, চলুন মিউজিকের সাথে নার্সারিটা ঘুরে দেখি। তো দর্শক, এতক্ষণ আমরা নার্সারি দেখছিলাম, আর এখন হচ্ছে আমরা এখানের চারা গাছগুলো কিভাবে বিক্রি হয়, কি দরে বিক্রি হয় সেইগুলো দেখব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা যারা যারা গাছ কিনতে চান বা গাছের শখ আছে, গাছ নিয়ে লাগাতে চান, এখান থেকে নিতে পারেন খুবই সাশ্রয়ী মূল্যে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর সেই ভিডিও হতে যাচ্ছে, আমি আজকের যাব হচ্ছে এখান থেকে সিনেমা হলে বাংলাদেশের সব থেকে হাইপ তোলা এবং ব্যবসা সফল সিনেমা তুফান দেখতে, শাকিব খানের তুফান দেখতে। সো সেজন্যই মূলত আজকের আমরা বেরিয়েছি। তো চিন্তা করলাম যে যাক, ঘুরে আসি। আর পরবর্তী ভিডিওতে আমি তুফানি টেস্ট শেয়ার করব। সো সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।